মানুষকে যদি দেখতে যায় কোনো মুসলমান, সকালে দেখতে গেলে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত 70,000 রহমতের ফেরেশতা ওই বান্দার জন্য রহমতের দোয়া করতে থাকে। সুবহানাল্লাহ। আবার যদি কোন মানুষ যদি অসুস্থ হয়, অসুস্থ রোগীকে যদি আপনি দেখতে যান সন্ধ্যাবেলা যদি আপনি দেখতে যান, সকাল পর্যন্ত 70,000 রহমতের ফেরেশতা আপনার জন্য গুনাহ মাফের দোয়া করতে থাকে। এটা হলো ইসলাম। ইসলাম তো এমন এক ধর্ম, এমন এক জীবন বিধানের নাম, সেখানে হাসলেও সওয়াব, কানলেও সওয়াব। সুবহানাল্লাহ বলে। কোন মুসলমানের দিকে তাকিয়ে যদি আপনি মুচকি হেসে কথা বলেন, আর আপনার কথা শুনে যদি কোনো মুসলমানের অন্তরে শান্তির অনুভব হয়, আপনি একজন মুসলমানের সাথে কথা বললেন, দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা বলতেছেন, দুই ভাই গল্প করতেছেন বা বিভিন্ন বিষয়ে পরামর্শ করতেছেন, আপনার মুখের ভাষা, আপনার বাচন ভঙ্গি, আপনার কথা শুনে আপনার মুসলমান ভাই তৃপ্তি পেল মনে মনে। রাসূল বলেন, ওই যে তোমার কথা শুনে তোমার মুসলমান তৃপ্তি পেয়েছে, এই তৃপ্তি পাওয়াটা আমি আল্লাহ তোমার আমল নামায় সাদাকার সওয়াব লিখে দিল। মুসলিমের হাদিসে এসেছে আত-তাবাসসুমু সাদাকা। রাসূল বলেন, কোন মুসলমান মুসলমানের দিকে তাকিয়ে মুচকি হাসলে এটাও সাদাকা। রাস্তায় একটা কাটা পড়ে আছে, ময়লা পড়ে আছে, এখানে মানুষ চলাচল করে, আপনি এই ময়লাটা উঠিয়ে রাস্তার পাশে রেখে দিলেন। রাসূল বলেন, এই যে ময়লাটা উঠিয়ে তুমি রাস্তার পাশে রেখে দিয়েছো, রাস্তার আশপাশে থাকা কীট পতঙ্গ তোমার জন্য গুনাহ মাফের দোয়া করে। এটা হলো ইসলাম। প্রিয় ভাইয়ের আমার, এজন্য 5 নাম্বার পাওনা একজন মুসলমান আরেকজন মুসলমানের কাছে 5 নাম্বার পাওনা হলো ওয়াইদা মারিদা ফাহুদহু। মুসলমান অসুস্থ হলে আরেক মুসলমান কি করবে? দেখতে যাবে। আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। 6 নাম্বার হলো ওয়াইদা মাতা ফাত্তাবিহু। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, একজন মুসলমান আরেকজন মুসলমানের কাছে 6 নাম্বার ধর্মীয় অধিকার, 6 নাম্বার পাওনা হলো, রাসূল বলেন ওয়াইদা মাতা ফাত্তাবিহু। তুমি যখন শুনবা তোমার কোন মুসলমান ভাইয়ের মৃত্যুর এলান হচ্ছে, কোন মুসলমানের মৃত্যুর খবর তোমার কানে ভেসে আসতেছে, কোন মুসলমানের মৃত্যুর সংবাদ তোমার কাছে চলে আসছে, তুমি যদি ব্যস্ত না থাকো, তোমার যদি সুযোগ থাকে, তোমার যদি সম্ভব হয়, তাড়াতাড়ি ওই মুসলমানের জানাজায় হাজির হয়ে যাও। সুবহানাল্লাহ। তুমি তোমার অপর মুসলমান ভাইয়ের জানাজায় শামিল হও, তোমার জানাজায় শত সহস্র মানুষ শামিল হয়ে যাবে ইনশাআল্লাহ, তোমার জন্য দোয়া করবে। কোন মুসলমান ভাইয়ের মৃত্যুর সংবাদ, আমরা প্রতিনিয়ত অনেক মৃত্যুর সংবাদ শুনতে পাই। অনেক সময় আমাদের নিকট আত্মীয় হয়, অনেক সময় পাড়া প্রতিবেশী, অনেক সময় পাড়া প্রতিবেশীও না, পাশের গ্রামের মানুষ, কিন্তু আপনি তাকে চিনেন, জানেন, অথবা নাই চিনেন, তার যখন মৃত্যুর সংবাদ আপনার কাছে আসলো, সম্ভব হলে আমরা জানাজায় হাজির হব, পারবো না ইনশাআল্লাহ? তাহলে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসলিম শরীফের এই হাদিসের মাধ্যমে একজন মুসলমান আরেকজন মুসলমানের উপরে পাওনা কয়টি হক আমরা জানলাম? 6টি। 1 নাম্বার কি করা বলেন তো? মুসলমানের সাথে দেখা হলে আমরা কি করব? করবো তো ইনশাআল্লাহ। বেশি বেশি সালাম করবো। রাস্তাঘাটে কোনো মুসলমানের সাথে দেখা হলে আমি সালাম করবো ইনশাআল্লাহ। কেউ যদি চায় যে আজকের দিনে আমি 100 মানুষকে সালাম করব, 100 মানুষকে আজকের দিনে আমি সালাম করব, এই সালামের মাধ্যমে 100 মানুষের দোয়া আপনি পেয়ে গেলেন ইনশাআল্লাহ। আপনার জীবন সুন্দর হয়ে যাবে। আর বিশেষ করে আপনাদের কাছে আমার আকুল আবেদন, সেটা হলো আমরা আমাদের সন্তানগুলোকে, বর্তমান জামানা আমাদের ডানে বামে সামনে পেছনে অনিসলামিক